হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে এই ধরনের ফটোগুলো কীভাবে জেনারেট করবেন, যেটা ফ্রিতে এবং আপনাদেরকে এইগুলো এডিটিং করার জন্য আমরা প্রম্পট দিয়ে দেবো, যেন ভিডিও এন্ডিং পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ইউনিক টাইপের ফটো এবং ন্যাচারাল ফটোগুলো কীভাবে জেনারেট করবেন। এর জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটি আমরা ফোন থেকে ওপেন করবো। আপনার ফোন থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এই থেকে আমরা ক্রিয়েট ইমেজে ক্লিক করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো, এরপর গ্যালারিতে চলে যাবো। দেন আমরা একটি পিকচারকে সিলেক্ট করে এটাকে অ্যাড করবো। আপনি আপনার ফেসের যে কোনো একটি পিকচারকে নেবেন। ওকে, নেওয়ার পর আমরা একটি প্রম্পট সিলেক্ট করব। ওকে, তো প্রম্পটটিকে নিব, এখান থেকে আমরা নোটপ্যাড থেকে কপি করে নিচ্ছি। আপনাদের এই প্রম্পটগুলো দেওয়া থাকবে আর ভিডিওতে, আপনারা জাস্ট এখান থেকে কালেক্ট করবেন। তো আমরা প্রম্পটটিকে পেস্ট করে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবো। ওকে, এরপর আমাদের এখানে ওয়েট করতে হবে জাস্ট 10 থেকে 20 সেকেন্ডের মতো। আমরা কিছুটা নিচে আসলে এখান থেকে আমরা আমাদের ফটোর রেজাল্টটি কিন্তু পেয়ে যাব। এখানে অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে এবং অবশ্যই এই ধরনের ইউনিক বা ন্যাচারাল ফটো বা অন্যান্য ফটো এডিটিং পেতে বা ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা যদি কিছুটা নিচের দিকে আসি, এখানে দেখবো যে আমাদের ইমেজটা কিন্তু ইতিমধ্যে জেনারেট হয়ে যাবে। জাস্ট কিছুটা এখানে বিলম্ব হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে, জাস্ট দেখতে পাচ্ছেন। তো এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট ফটোটিকে ভিউ করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করব। আমাদের পিকচারটি কিন্তু জাস্ট ফাইলে সেভ হয়ে যাবে অথবা শেয়ার করতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে। এরপর আমরা এখান থেকে ব্যাক করে টোটাল ট্যাবটিকে ক্লিয়ার করব। সেমভাবে এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করে প্লাস আইকন, দেন হচ্ছে গ্যালারিতে চলে যাব। পরবর্তী আরও একটি ইমেজকে সিলেক্ট করে এখান থেকে আমরা একটি দ্বিতীয় প্রম্পট অ্যাড করব। ওকে, তো এই প্রম্পটটিকে এখান থেকে আমি জাস্ট অ্যাড করে নিচ্ছি। আমি এখান থেকে কপি করি। ওকে, এখান থেকে আমরা এতটুকু কপি করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে জিমিনি অ্যাপ্লিকেশনে এবং আসার পর এখানে এটাকে পেস্ট করব। এরপর এখান থেকে সেন্ড করব। তো এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা এখানে আমরা যেই ফটো এডিটিং টিউটোরিয়াল এবং যে প্রম্পটগুলো দিবে এর মাধ্যমে কিন্তু আপনি টোটালি ইউনিক ফটো এবং কিন্তু ন্যাচারাল ফটোগুলো জেনারেট করতে পারবেন। আশা করা যায় আপনাদের ফটোগুলো ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনি আপনার মতামতটি জানাবেন। তো এটাকে সেভ করার জন্য জাস্ট আপনি শেয়ার অপশনে ক্লিক করতে পারেন অথবা আপনি কিন্তু সরাসরি এটাকে সেভ করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে আমি ফাইলে সেভ করে দিচ্ছি। অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে সেভ আইকনটি আসে না, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আপনি ফাইলে সেভ করে নেবেন। তো এখান থেকে সেম পরবর্তীতে আমরা চলে যাবো আরও একটি ফটো জেনারেট করার জন্য। আমরা প্লাস এখান থেকে আমরা ফটোটিকে সিলেক্ট করব। ওকে, ডান অপশনে ক্লিক করব এবং পরবর্তী একটি প্রম্পট কপি করব। ওকে, তো এখান থেকে আমি নোটপ্যাডে চলে যাই। এই প্রম্পটটিতে একটি কাস্টমাইজ করতে হবে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আগে হচ্ছে প্রম্পটটিকে কপি করি। ওকে, এখান থেকে টোটাল প্রম্পটটিকে কপি করতে হবে এবং আমরা চলে যাব হচ্ছে জিমিনি অ্যাপ্লিকেশনে। এইখানে এটাকে পেস্ট করব এবং এইখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী নামে একটি নাম দেওয়া। আপনি এখানে আপনার নামটাকে দিবেন। ওকে, দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করবেন। আপনি আপনার মতো করে নাম দিবেন, যেটা ভালো লাগে জাস্ট নামটা আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। মানে এক কথায় আপনার যেই নাম অথবা যার ছবি জেনারেট করবেন তার যেই নাম, জাস্ট ওই নামটাকে এখানে বসিয়ে দেন হচ্ছে সেন্ড করবেন। ওকে, তো এখানে জাস্ট নিচের দিকে আসলে আমাদের ফটোটি আমরা দেখতে পাবো। এখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য কিছুটা বিলম্ব হচ্ছে ইমেজগুলো আসতে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইমেজগুলো চলে আসবে জাস্ট 2-1 সেকেন্ডের ভিতরে। ওকে, ইমেজটা কিন্তু আমাদের চলে আসছে এবং টি শার্টের ভিতরে দেখেন মোহাম্মদ আলী নামে একটি নাম লেখা আছে। তো যাই হোক, আমরা পিকচারটিকে ডাউনলোড করে নিব। একইভাবে আমরা পরবর্তী ইমেজ সেভ করার জন্য আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে টোটাল ট্যাবটিকে ক্লিয়ার করে এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করে প্লাস এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব। আপনারা আপনাদের মতো করে যে কোনো ছবি নিতে পারেন। আমি জাস্ট পরবর্তী একটি ছবি নিচ্ছি এবং প্রম্পট কপি করার জন্য আমরা নোটপ্যাডে চলে যাচ্ছি। ওকে, এই প্রতিটা প্রম্পট কিন্তু আমরা এই ভিডিওতে দিয়ে দিব। আপনারা ভিডিও থেকে আপনার পছন্দ মতো প্রম্পটকে কালেক্ট করে নেবেন। ওকে, জাস্ট পেস্ট করে সেন্ড অপশনে ক্লিক করব এবং এখানে অপেক্ষা করব আমাদের ফটোটি জেনারেট হওয়া অবধি। আমি যেটা বলছি প্রত্যেকটা প্রম্পট দিয়ে দিব এবং অ্যাকুরেটভাবে আমরা যেগুলো জেনারেট করতেছি এবং আপনি থাম্বনেল বা প্রিভিউতে যেগুলো দেখছেন 100% এগুলোই পাবেন। ওকে, তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফটো জেনারেট করে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে নাম দেখতে পাচ্ছেন, আপনি এখানেও চাইলে নামটিকে চেঞ্জ করে নিতে পারেন। আপনি আপনার মতো করে চেঞ্জ করে এখান থেকে জাস্ট ফটোটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা এখান থেকে আপনি টি শার্টের নামটা কিন্তু সেম একই ওয়েতে আপনি চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, আমরা পরবর্তী ইমেজ জেনারেট করার জন্য এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করে প্লাস আইকন গ্যালারিতে চলে যাব। আরও একটি পিকচার সিলেক্ট করে জাস্ট ডান অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে প্রম্পটটিকে কপি করব। ওকে, এরপর এটাকে পেস্ট করে এখান থেকে সেন্ড করব।
এবং অপেক্ষা করব ফটোটি জেনারেট হওয়া অবধি। এখানে 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে কোনো কিছু কাস্টমাইজ করতে হবে না। আপনার 2টা প্রম্পটের মধ্যে মূলত কাস্টমাইজ করতে হবে, যেটা হচ্ছে আপনি আপনার মতো করে টি শার্টে যে নামটা অ্যাড করতে চান, অর্থাৎ আপনার যেই ফটো যার ফটো তার নাম অ্যাড করবেন, সেহেতু আপনার তার পিকচার নেবেন, তার নামটা নেবেন। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমরা এটাকে সেম একইভাবে ডাউনলোড করে নিব। ওকে, তো এইভাবে আপনি একের পর এক ছবিগুলোকে আপনার যেটা পছন্দ জাস্ট ডাউনলোড করে নেবেন, জেনারেট করে দেন ডাউনলোড করবেন। আশা করি সব কিছু বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এখান থেকে আপনি আপনার পছন্দের প্রম্পটগুলো কপি করে নেন।